ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, ভাই, চুল নিয়ে অনেকেই আজকাল অনেক কিছু করে দেখতে পাচ্ছি। মানে সব ট্রিটমেন্ট চলছে না, কেরাটিন, স্মুথনিং, এখন আবার কী সব করছে ভাই, আমার নাম মনে থাকে না, কারণ আমি এসব ট্রিটমেন্টে কোনো দিনই যাই না। আমার এসব স্বভাব নেইও, মানে ইন্টারেস্ট নেই, স্বভাব বলবো না। আজকাল মানুষকে প্রফেশনালি অনেক রকম অনেক কিছু হয়তো করতে হয়, বাট আমরা গৃহবধূ, আমাদের অত কিছু লাগে না ভাই। আমার তো কোনো দিনই এসব ছিল না, সে গল্প অন্য সময় বলবো। শুধু দেখ, আমার কথা হচ্ছে না, যেটা হচ্ছে সেটা বলি। ম্যান্ডির কথা বলছি ভাই। সত্যি কথা বলতে কি, আগে আমি আমার পয়েন্টটা দিয়ে একটু বলে নিই। চুল নেই মাথায়, একদমই চুল নেই, কিন্তু ওর চুল এরকম ছিল না। আমি তো দেখছি অনেকদিন, রেগুলার ভিউয়ার্স না হলেও মাঝে মধ্যে দেখেছি ওকে। বেশি না, বছরখানেক আগেও ওর যা চুল ছিল, রিসেন্ট চুল বহুত বহুত কমে গেছে, একদমই কমে গেছে। এবং আজকে যখন চুলের ট্রিটমেন্টটা করে ও ফাইনাল লুকটা দেখালো, পিছনের চুলটা তো মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, চুলটা গ্লেজি, চুলের গ্লেজ সেটা কথা না, স্মুথ শাইনিং সব ঠিক আছে, কিন্তু চুলটা অ্যাকচুয়ালি ও গেছে, ফেটে ফেটে গেছে, পিছনটা পুরো ফেটে গেছে এবং অনেক মুখ বেরিয়ে গেছে চুলে। মানে ও যে লেন্থটা রেখেছে আর কি, সেই লেন্থে ভালো লাগছে না। মানে ওর কাটতে গেলে অনেকটা খাটো হয়ে যাবে, প্রায় এই লেন্থে খাটো হয়ে যাবে। পুরো চুলটা যদি ড্যামেজ ক্লিয়ার করতে যায়, তাহলে ও চুলটা মোটেও ঠিকঠাক নেই আমার মনে হলো। কিন্তু যার ব্যাপার, যার চুল তার ব্যাপার, যার মাথা তার মাথা ব্যথা। সোজা কথা, পরিষ্কার কথা ভাই, তোমার চুল, তোমার টাকা, তোমার মাথায় টাক, তোমার ব্যাপার। তা বলে না, টাক মাথায় টাকা বেশি আসে, তা কে বলতে পারে চুল কমছে টাকা বাড়ছে? ট্রিটমেন্ট 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 ভাই, ট্রিটমেন্টটা সুন্দর ছিল, যারা করেছে তারা জানে করতে, এটা পরিষ্কার। কিন্তু যে করছে তাকে মানাচ্ছে কি না দেখছে না, অ্যাকচুয়ালি মানাচ্ছে না ওকে। ওর মুখটা সুন্দর সুন্দর, অনেক দিন ধরেই সৌন্দর্যটা হারিয়ে গেছে, আগের সেই ফ্রেশনেস তো নেই। এবং মুখে বলতে নেই, যা বয়স ও বলে সেই বয়সে ওর মুখে কিন্তু যথেষ্ট বয়সের ছাপ পড়ে গেছে। গ্লেজটা তো কোথায় হারিয়ে গেছে? চুলে গ্লেজ এনে কী হবে, মুখে চেহারায় তো কোনো গ্লেজ নেই। সত্যি করে বলছি, যা সত্যি সেটা বলছি। আর আমরা তো অনেক কিছু, তোমার মনে করো ফিল্টার মেরে এরকম ধরনের ব্লগিং আমাদের সামনে আসে, তাহলে ন্যাচারাল লুকটাও আসে কিনা সন্দেহ। তাহলে ন্যাচারাল লুক যদি ফিল্টার মেরে এই রূপ দেখি, তার ন্যাচারাল রূপটা কী হবে? এরকম শুনেছিলাম অনেকের কাছে যে আন্টি, ওকে সামনে থেকে দেখতে একটু ভালো না, যতটা দেখায় তার থেকেও বেশি ডার্ক না, কালো ফর্সা নিয়ে আমি কোনো কথা বলি না, এটা ঈশ্বরের ব্যাপার। কিন্তু তোমার বলে না একটা গ্লেজ, তারপর তোমার সোজা কথা, তুমি তোমার কাজের ওপরই কিন্তু তোমার একটা গ্লো তোমার শরীরে ভর করে। মানে তুমি যেরকম কাজ করবে অ্যাকচুয়ালি সেই কাজের একটা গ্লো থাকে, ভালো কাজের একটা ভালো গ্লো থাকে, খারাপ কাজের একটা বাজে গ্লো থাকে। যাই থাকুক, ভাইব থাকুক, সেটা কিন্তু তোমার মুখে ফুটে উঠবে। অ্যাকচুয়ালি তাই ফুটে উঠেছে। এটা কোনো শারীরিক ইয়ে নয়, অন্য কিছুই নয়, সবই মনের জিনিস, যেটা মুখে ফুটে ফুটে বেরোচ্ছে। কাজে যতই তুমি মেকআপ করো, যতই তুমি সাজো, যতই তুমি নিজেকে খুশি রাখার চেষ্টা করো, দেখানোর চেষ্টা করো, রাখার তো চেষ্টা করবেই, দেখানোর চেষ্টা করুক, আসল ঘটনা কিছু অন্যই। হ্যাঁ, যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে ব্লগিংয়ের খাতিরে বা বাইরে কোথাও যাব, সেখানে কিছু অ্যাড শ্যুটের জন্য এই স্টেপটা নেওয়া, ঠিক আছে, দেখা যাক। যাই করুক সেটা তো আমরা দেখতে পাবোই, কারণ অন ক্যামেরা সব কিছুই আসছে। যাই হোক, সোজা কথা, চুলটা যখন ওর নর্মাল ছিল তখন বরং বেটার লাগছিল, এবং এটা করার পর সেই গ্লেজটা আসছে না। চুলে গ্লেজ এসছে, ওর চেহারায় গ্লেজ আসছে না। অনেক চুলোচুলি করছে, কিন্তু চুলের কথা বলতে বলতে আসল যে বক্তব্যটা বলছি সেটা কি তোমরা বুঝতে পারছো? ও নিজেকে ঢাকার চেষ্টা করছে, যে নোংরামিটা করেছে তার উপর প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। মানে তোমরা এবার ওর রূপ, স্টাইল, ড্রেস, ফ্যাশন, ওর লাইফস্টাইল এইসবের দিকে ফোকাস করো, নাকি 10 মাস আগের ঘটনার দিকে ফোকাস করো? তোমরা কেমন মানুষ ভুলতে পারো না? তোমরা কেমন মানুষ আমাকে সেই পিছনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাও, ইতিহাস ভুলতে পারো না? আচ্ছা, এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই ভাই, ইতিহাস ছাড়া বর্তমান হয় না, যেমনি বর্তমান ছাড়া ভবিষ্যৎ সম্ভব নয়, ঠিক আছে? কাজে ইতিহাসকে ভুললে যেমন আমাদের চলে না, তার জন্যই তো আমাদের ইতিহাস পড়ায়।
মানে স্কুলে একটা মেইন সাবজেক্ট হিস্ট্রি, কাজে ইতিহাস ভুললে আমাদের চলবে না। আর বর্তমানে আমাদের বাস করতে হয়, ইতিহাসেরই ফল ভুগতে হয় বর্তমানে। আর বর্তমানটাই তো যেভাবে চলবে সেভাবে আমার ভবিষ্যৎ তৈরি হবে, সোজা কথা। তাহলে আজকের ব্লগিংয়ে চলে আসি। ভোর হলো, দোর হলো, দেখায়নি। সকালের মানে ব্লগিং আসেনি, কারণ আমার চুল ধোয়া দরকার ছিল। তার জন্য আমি বাড়িতে ছিলাম। আমার লুকটা মোটেও ভালো লাগছিল না আমার নিজেরই, মানে ওই লুকে আমি ক্যামেরায় আসতে চাইছিলাম না। তার জন্য আমি ব্লগিং বাড়ি থেকে স্টার্ট করি। আচ্ছা, তো সকালে আসেনি কেন? কারণ আমার বর গেছিল এইমসে চেক আপের জন্য। এইখানে কিন্তু একটা জিনিস, বর এইমসে গেল, বাইকে করেই গেছে। বউ কিন্তু এইমসে আজকে যেতে পারেনি বরের বাইকে করে। কেন বলো তো? খুব আফসোসের জিনিস, কারণ তার চুলটা ওয়াশ করা হয়নি। তার লুকটা ভীষণ বাজে লাগছিল, ক্রিম মাখানো ছিল না। কাজে সেই লুক নিয়ে তো আর এইমসে যাওয়া যায় না। যতই বর তাকে ঘরের মধ্যে দেখুক না কেন, সে বরের পিঠে চড়েই যাক না কেন, বাইরের লোক তাকে সেই রূপে দেখেনি। কাজে সেই জন্য ঘরে লুকিয়েছিল, বাইরে যায়নি। মানে মিস করেছে বরের বাইকে উঠতে বা চড়তে বা এইমসে যেতে, যেখানটা যেতে ওর খুব ভালো লাগে। তারপর দাঁড়াও, ক্যান্টিনে খেতে ভালো লাগে, প্লাস ওয়েট করতে তো ভালো লাগে, কারণ ওখানে ডাক্তারদের জন্য তো আবার ওয়েট করতে হয় না। যাই হোক, ম্যান্ডির কল্যাণে এইমসও ঘোরা হয়ে গেছে আমাদের, কারণ ভগবানের কল্যাণে এখনও সেখানে যেতে হয়নি। যাই হোক, আচ্ছা, তারপরে হলো গিয়ে তোমার পার্লার থেকে স্টার্ট হলো দিনের ব্লগটা। আচ্ছা, কারণ ওয়াশ করতে এসেছি চুল, তারপর তো চললো তার ট্রিটমেন্ট, তারপর তার যে লুক এলো, ভাই ফাটাফাটি লুক, পেছনে তোমার সব ভাঙা ভাঙা চুল, বলে নিয়েছি আগে, সেই জন্য ওগুলো বলছি না। তারপরে নাকি পার্লারের মালিক এসে নানান ফটোশ্যুট করেছে। তারা তো ভাবছে আমরা এত এফোর্ট করলাম, কিন্তু রেজাল্ট তো জিরো। কারণ এ চুল যা উঠছে, উঠতে উঠতে কোথায় গিয়ে দাঁড়াবে নিজেও স্বীকার করেছে। 1 বছর পর টাক হয়ে যায় কিনা সেই অবধি ওয়েট করতে হবে, কারণ এই রেজাল্টটা 1 বছরই থাকবে। 5,000-এ 1 বছর, সঙ্গে আরও শ্যাম্পুর দাম টাম নিয়ে 2,500, মানে মনে করো 7,500। ভালো খরচা আছে, এগুলো আমি জানি। কি না, জন্মের চুল কোঁকড়ানো পছন্দ করে না ভাই, এই জিনিসটা না আমি নিতে পারি না। আমার চুল স্ট্রেট, আমি কিন্তু চাইতাম আমার চুলটা যেন কোঁকড়ানো হয়। মানে কি বলতো, কোঁকড়ানো চুলে না ভলিউমটা বেশি লাগে। আর স্ট্রেট চুলে যদি তোমার ভলিউম না থাকে তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না, কিরকম ন্যাড়া ন্যাড়া লাগে। ওই জন্য আমি চেয়েছি চিরকাল আমার চুলটা যেন বেশ খোলা খোলা লাগে, যেটা আমার নেই। কী করা যাবে, তার জন্য তো আমি ওই মেশিন দিয়ে তোমার কাল করবোই না, কারণ আমি ওই সব হিট কেমিক্যাল এগুলো চুলে লাগাই না। যে কটা চুল আছে থাক, অন্তত জামাই আসা অবধি থাক, তারপর আমার মাথায় টাক পড়ুক, চুল উঠে যাক, দেখা যাক। হ্যাঁ, এই হলো কথা। আর এখন তো আবার তোমার হোয়াইটের জন্য মাথায় একটু হলেও চুল থাকা দরকার। টাক পড়ে গেলে কেমন লাগবে বলো তো, আমরা ভিডিওই করতে পারবো না। যাই হোক, জোকিং। আচ্ছা, তারপরে তোমার কী হলো, ফিরলাম। যাই হোক, ওখান থেকে ফিরে এসে খেলাম ডালিয়া, তারপরে মেয়ের পেছনে পড়লাম। ম্যাগি, কত রকম ম্যাগি দেখলাম, সাদা ম্যাগি, এমনি ম্যাগি, যাই হোক, মাংস গরম, সব কিছুই হলো, কিন্তু কোনো জিনিসই প্রাণ নেই। কারণ শরীরটা ভীষণ ক্লান্ত। হবেই তো, চুলের পেছনে 7 ঘন্টা আগের দিন, আজকে নিশ্চয়ই আরও ধরো 2-3 ঘন্টা লেগেছে, ভালোই একটা গেছে হ্যাপা। তারপরে আবার বাইরে যাওয়ার প্রস্তুতি, তার জন্য তৈরি, তার জন্য তাড়াতাড়ি প্যাকিং, ঘুম। শুনলাম মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে রাত্রিবেলা ওরা বেরিয়ে যাবে এবং পরদিন রাত্রির 12টার আগে ফিরে আসবে, অর্থাৎ একটা দিন, টোটাল 24 ঘন্টা মেয়ের সঙ্গে ডিটাচ থাকবে। কাজের জন্য ভাই যেতে তো হবেই। যাক, এটা অন্তত জানি ট্রেন আর প্লেন ভাড়া সমান সমান শুনলাম। ভাই রিয়াঙ্কাদের সঙ্গে আলাপ করে বলেছে। আচ্ছা, রিয়াঙ্কারা গেছিল কিসে আমার ঠিক মনে পড়ছে না, কেবিনে গেছিলো কি না, ওরা গেছিলো এমনি 3 টায়ারেই গেছিলো, এসি 3 টায়ারে গেছিলো, আর এসছিল সম্ভবত প্লেনে। যাই হোক, কিছু একটা হবে, ওরাও একটা কিছু প্লেনে চড়েছিল। আচ্ছা, এরা যাচ্ছে টোটাল প্লেনে আসছে যাচ্ছে। তা আজকে ক্লিয়ার করে দিল যে ওরা কী বলে, নিজেদের মানে খরচে, মানে যে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট, সেই যে টাকা দিচ্ছে তার 50% এই যাতায়াতে যাচ্ছে, আর 50% ওদের লাভ। তা 50% যাতায়াতে যাচ্ছে মানে হোটেল থাকা ফাঁকা যাচ্ছে, মানে বোঝো। জানি না কতটা সত্য কতটা মিথ্যা। ট্রেনের সঙ্গে প্লেনের ভাড়া যেটা বললো অতটাও মিল না। ট্রেনের সঙ্গে প্লেনের ভাড়ার মিল মানে তোমার ফার্স্ট ক্লাসের সঙ্গে মিল থাকলেও থাকতে পারে। হ্যাঁ, মোটেও 2 টায়ার 3 টায়ারের সঙ্গে, মানে এসির কথা বলছি, 2 3 এর সঙ্গে মিল মোটেও নেই। 3 এর ভাড়া কত? 4,000 হবে,
তারপরে ওটা হয়তো হবে তোমার 5,000। তাহলে কি গুজরাট যাওয়ার প্লেনের ভাড়া 5,000? মোটেও না, যথেষ্ট ভাড়া। একটা তোমার কি বলে মিনিমাম তোমার 8-9 হাজার হবেই, যদি তোমার মানে তাড়াতাড়ি কাটো, মানে এমার্জেন্সি কাটো, তাহলে তো প্রচুর প্লেনের ভাড়া হয়। যদি তুমি অনেক দিনের মানে 6 মাস পরে যাবে, সেই টিকিট এখন কাটো, তাহলে হয়তো কিছু কম পেলেও পেতে পারো। যাই হোক, যেটা বললো সেটা তো শুনতেই হবে, কিন্তু মিল পেলাম না, মানে আসল ঘটনার সঙ্গে মিল পেলাম না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে হাজব্যান্ডকে ভালো, হাজব্যান্ডকে গোবেচারা, হাজব্যান্ডকে পত্নীব্রতা দেখাতে গিয়ে নিজে কতটা পতিব্রতা হতে পারছে সেটা কিন্তু আমাদের সামনে আসছে না। ইউজ করছে হাজব্যান্ডকে, এটা কিন্তু 100%। কিন্তু হাজব্যান্ডের প্রতি নিজে কি করছে? হ্যাঁ, খাবার বেড়ে দেওয়া, হাজব্যান্ডের জন্য ডায়েট ফুড কিনে দেওয়া, ওটাকে কী বলে, ডালিয়া তৈরি করা, এটা তো সব বউয়েরই করতে হবে, এটা নতুনত্ব কিছু নেই। কিন্তু এক্সট্রা কি করছে? সবটাই করছে। বর যা করছে তার থেকে বেশি কিছু করছে, যাকে সেটা কথা না। কথাটা হচ্ছে আজকে কমেন্টস বক্স অফ কেন? কিসের জন্য? কি করেছে? কমেন্টস বক্স অফ কেন? আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। চুল নিয়ে কেউ কিছু কমেন্টস করবে, মানে চুল নিয়ে চুলোচুলি হবে বলে, লোকে যদি বাজে বলে ঠিক নিতে পারবে না তার জন্য? কারণটা কি? কমেন্টস বক্স অফের কারণ খুঁজে পেলাম না ভাই। যেদিন কমেন্টস বক্স খুলবে সেদিন তোমরা কোশ্চেন করো, আমরাও অধীর আগ্রহে তাকিয়ে থাকবো কি উত্তরটা আসে। যাই হোক, যেখানে ম্যান্ডির বক্তব্য, কমেন্টস সব রকম আসাটাই ভালো, মানে নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টসই নিতে হবে, নাহলে ওয়াইটিতে থাকা যায় না। আর নেগেটিভ ভিউয়ার্স তো ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স তো ভিউয়ার্স। যার এতদূর মনের জোর, আজকে তার মনের জোর হাঁটুর তলায় চলে গেল কী করে? এটা আমার প্রশ্ন। যাই হোক, কোনো ভিউয়ার্স যদি, ম্যান্ডির ভিউয়ার্স যদি আমার এই প্রশ্নটা তার কমেন্টস বক্সে তুলে দিতে পারো, বেটার হবে, কারণ আমি ওর কমেন্টস বক্সে কমেন্টস এখন আর করি না। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই।